আমার বিবেচনা এবং আমাদের পক্ষপাত হচ্ছে যে স্বাধীনতার দিকেই ঝুঁকে থাকতে হবে। রেগুলেশনস এমন জায়গায় যেতে পারবে না যেটা আসলে স্বাধীনতাকে অনেক বড় ঝুঁকি তৈরি করে। কিন্তু রেগুলেশনস থাকতে হবে। যেমন একটু আগেই আমরা যে শুনছিলাম পারভীন চৌধুরীর কথা, যে উনি বলছিলেন যে রিপোর্টারের এথিক্স কি, রিপোর্টার কি কি দেখাতে পারবেন। অনেক ক্ষেত্রেই আমরা আলোচনার ক্ষেত্রে একজন ব্যক্তির যে কোনো প্রফেশনই হোক, যে কোনো জায়গাতেই হোক, রাজনীতিবিদদের ক্ষেত্রেও বলা হয়, সবসময় একটু নসিহত ভঙ্গিতে আমরা কথা বলি। অনেক কিছু মনে করেন আমি আমার জাস্ট জায়গাটা পরিষ্কার করার জন্য, অমুক ব্যক্তির নৈতিক জায়গাটা কি, ব্যক্তি আসলে এখানে কি কি করবে কি করবে না। ব্যক্তি তো নানা ধরনের সীমাবদ্ধতার মধ্যে থাকতেই পারে, ফলে একটা রেগুলেশনস আছে কিনা, একটা রিপোর্টার কি কি রিপোর্ট দেখাতে পারবে আর কি কি দেখাতে পারবে না, সেইটার বিষয়ে আগে সুনির্দিষ্ট একটা নীতিমালা থাকা দরকার। সেই নীতিমালা থাকলে কিন্তু ওই ব্যক্তি কোনটা লঙ্ঘন করলেন আর কোনটা লঙ্ঘন করলেন না সেই প্রশ্নটা দেখা যায়। যদি সেইটার প্রপার নীতিমালা না থাকে তাহলে উনি তার কাণ্ডজ্ঞানে, তার বিচার বোধে যেটা দেখানোর প্রয়োজন সেটাই সে দেখিয়ে বসবে। সেটা হয়তো সাধারণ মানদণ্ডে, এখন যেমন ভিকটিমের চেহারা ব্লার করা হয়, কিছুদিন আগ পর্যন্ত তো সমস্ত বিভৎস চেহারাগুলো দেখানো হতো এবং সেটার ক্ষেত্রে নীতিমালা ছিল না, অথবা এই আওয়াজটা ঠিক মতো ওঠেনি। ফলে আমার মনে হয় যে রেগুলেশনস এর জায়গাটা থাকা দরকার, এবং সেই জায়গার মেনটেনেন্স ঠিক মতো হলো কিনা, কি বলে যে সেটা মান্য করা হলো কিনা, সেটার জন্যই প্রেস কাউন্সিলটা খুব গুরুত্বপূর্ণ। নাগরিকের দিক থেকে, ব্যক্তির দিক থেকে অধিকার ক্ষুণ্ণ দেবার কারণ সাংবাদিকরাও নানা ধরনের পক্ষপাত দুষ্ট হয়ে ব্যক্তির বিরুদ্ধে নানাভাবে প্ররোচিত হয়ে লেনদেনের মধ্যে দিয়ে অনেক কিছু ঘটাতে পারেন। সেটা যে ঘটিয়েছেন তার বহু উদাহরণ এর মধ্যেই তৈরি হয়েছে। কাজেই সেই জায়গা থেকে প্রেস কাউন্সিলকে কিভাবে শক্তিশালী করা যায়, এই একটু আগে মাহবুব মোর্শেদ বললেন, প্রেস কাউন্সিলে ওই ধরনের বিচারিক জায়গা থাকতে পারতে হবে, যেটা ওখানে সলিউশন হবে না, সেটা ফার্দার কোর্টে যাবে, কিন্তু ওইখানে একটা সমাধান হওয়ার মতো ক্ষমতা প্রেস কাউন্সিলের থাকা দরকার, এবং নাগরিক সেখানে যেতে পারেন সেই পথটা সহজ করা দরকার। কারণ ওইটা সাংবাদিকের স্বাধীনতা ছাড়া তার আত্মমর্যাদা বোধ রক্ষা করতে তিনি পারছেন, সেটা তার বেতনের দিক থেকে হোক, টিকে থাকার দিক থেকে হোক, নানান জায়গা থেকে হোক। এই আত্মমর্যাদা বোধ রক্ষা করার জায়গাটা না থাকলে আমরা ওই রকম সাংবাদিক পাবো না যারা ক্ষমতার দাপটের মুখে গিয়েও প্রশ্ন করতে পারবে। ক্ষমতার দাপট তাকে ভয় দেখাচ্ছে, তারপরেও তিনি তার নিজের জায়গাটা রাখতে পারছেন। অন্তত আইনি দিক থেকে তার ওই প্রোটেকশনের নিশ্চয়তা থাকা দরকার। বাকিটা তো সমাজ এবং ক্ষমতার ভারসাম্য করবে। ডেমোক্রেসি মানেই পাওয়ার ব্যালেন্স। ক্ষমতাও থাকবে, ক্ষমতাকে চ্যালেঞ্জ করাও থাকতে হবে। ক্ষমতা তো থাকতে হবে, কারণ ক্ষমতা কেউ না কেউ প্রয়োগ করবে, জনগণের পক্ষে কোনো না কোনো প্রতিনিধি ক্ষমতা প্রয়োগ করবে, এটা হচ্ছে ডেমোক্রেসির নিয়ম। কিন্তু সেই ক্ষমতা আনচ্যালেঞ্জ না, আনক্রিটিক্যাল না, আনঅ্যাকাউন্টেবল না, সেইটার জন্য প্রাতিষ্ঠানিক আয়োজন এবং আইন সুরক্ষা সেটা থাকতে হবে। এবং সাংবাদিক সেই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রের অঙ্গ, যেটা চতুর্থ স্তম্ভ বলা হয়, কিন্তু আমি মনে করি অত স্তম্ভটম্ব নাম না দিয়ে এটা একটা অপরিহার্য অঙ্গ। যে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতা, দায়িত্ব জনগণের প্রতিনিধিরাই পাবেন এবং ক্ষমতা পরিচালনা করবেন, কিন্তু সেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করার, তাকে একটা জবাবদিহিতার অধীনে রাখার বিভিন্ন রকম প্রতিষ্ঠানগুলো কাজ করবে। তার মধ্যকার ক্ষমতার ভারসাম্য, যেমন আদালত এবং গণমাধ্যমের মধ্যে ক্ষমতার ভারসাম্য, এটাও খুব জরুরি। না হলে এই ধরনের জায়গাতে সাংবাদিকরা নানান রকম শৃঙ্খলের মধ্যে আটকাতে থাকবেন। তো শেষ কথা বলি এটাই, যে সাংবাদিকের অধিকার শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করার ক্ষেত্রে আমি মনে করি যে সবচেয়ে বড় জায়গা, এবং মালিককে নিয়ন্ত্রণ করার রেগুলেশনস লাগবে, এবং সেইটা যতটা ব্যালেন্স করা যাবে, যেখানে ইনভেস্টমেন্টও থাকছে, আবার সাংবাদিক তার যে কর্তব্য সেইটা পালন করতে পারছেন।